ভিডিও অন করো। আসসালামু আলাইকুম। এখন এসে কি হবো? আমি তো আসছিলাম বহুত দূরে আছি। ওয়ালাইকুম এই যে আসসালাম। আমাদের বড় ভাই এখানে আছে। ভালো আছেন ভাই? ভাই কেমন আছেন আপনারা? ইনশাআল্লাহ ভালো আছি। এই যে এখানে কি করতেছেন ভাই? এটা হচ্ছে ভাই আমাদের এমএস গ্রুপের 1 বছর পূর্ণ হলো। বর্ষপতি প্রোগ্রাম করলাম, আমরা কেক কাটলাম। এমএস গ্রুপের এমএস গ্রুপ পক্ষ থেকে জি, জি। আমাদের বড় ভাই আছে। তো বড় ভাই আসলে কিছু করার নাই, আমি গ্রুপ পক্ষ থেকে আমার একটু ইনভাইট করছিল, তাই কেক কাটারে এখানে আসছিলাম। আর আমার সামনে কিন্তু 23 তারিখে একটা ধামাকা অনুষ্ঠান আছে, সবাই থাকবেন ইনশাআল্লাহ আমার পক্ষে থেকে। ইনশাআল্লাহ, বড় ভাই আপু আছে অনেক সুন্দর, ওরা তারা প্রোগ্রাম করে সুন্দর। আচ্ছা আপনাদের দুইটা প্রশ্ন করবো আপনাদের এই বিষয় নিয়ে। জি বলেন। আচ্ছা আপনারা এই যে টিকটক যে করেন, আপনারা এখান থেকে কোনো রানিং কোনো টাকা পান আপনারা সবাই? না, আমরা টিকটক থেকে কোনো ইনকাম আসে না। আচ্ছা এখানে টিকটকটা করতেছেন কি কোন উপলক্ষে কি কারণে? টিকটক আমরা করি বিনোদনের জন্য। আমরা মানুষকে- সব ভাই বোন যে একসঙ্গে হই, তো সবাই মিলে আমরা এনজয় করি, এতটুকু। মানুষকে আনন্দ দেওয়ার জন্য। জি জি। মানুষকে আনন্দ দেই, বাট আমরা নিজেরাও তো আনন্দ আচ্ছা, হই, এই অনেকে জন্য এসেছি। আপনারা টিকটকে যে মাঝে দিয়ে আপনারা ভয়েস দিয়ে অনেকে বলে আইডি ভেরিফাই করলে টাকা পাবো, এই পাবো সেই পাবো, এটা কি আসল কত টাকা? আসলে মিথ্যা কথা বলে, হ্যাঁ? মিথ্যা কথা বলে, এটা সত্য না। সত্য না? না না, এটা একজনের সত্য জন্য না। 10 জন নষ্ট হয়। মানে অনেকেই দেখি মানে এই কথাই বলে টাকা পাবো, এগুলো ভুয়া না, কথা। এটা আপনারাও জানেন, আমরাও জানি, এটা ভুয়া কথা। মানে আসলে কোনো টিকটকে টাকা দেয় না। টিকটকে থেকে টাকা আসে না ইনশাআল্লাহ। এটা আসলে টাকা দেয় না, টিকটক করে সব মানুষের বিনোদন দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য এবং বিনোদন নেওয়ার জন্য। নেওয়ার জন্য, কিন্তু আমরা নিজেরই টাকা খরচ করতে হয়। জি জি জি। এই যে আপনারা বড় প্রোগ্রাম করেন দেখি আপনারা নেয় দেখা হলো লাখ টাকা ভাঙেন, হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু নিজের পকেট থেকে কিন্তু মানুষের কিন্তু টিকটক 10 টাকাও পান না। না 10 টাকা। এটা আমরা নিজেরা গ্রুপ আছে, গ্রুপ থেকে আমরা এই টাকাটা ইনভেস্ট করি সবাই মিলে আনন্দ করার জন্য এবং আনন্দ দেওয়ার জন্য। আর যেসব ধরনের লোকগুলা বলে আপনাদেরকে এই টিকটক থেকে টাকা দেয়, ওই ধরনের লোকদের কিছু বলেন। হ্যাঁ, ওই ধরনের আসলে ভাই এই মিথ্যা কথা, টিকটক জগতে যারা মিথ্যা কথা বলে তারা অবশ্যই মিথ্যা কথা বলবেন না। সবাই আমরা মুসলমান, আমি আশা করব এই ধরনের কথা কেউ বলবেন না। আপু আপনি ওদের বিষয়ে কি বলবেন? আমিও ভাই এইটাই বলবো, তো একজনের জন্য আরেকজন নষ্ট, যেহেতু যে বলে সেও একটা টিকটকার, আমরাও টিকটকার, তো একজনের জন্য দেখা যায় আমাদেরকেও মানুষ এরকম মিথ্যাবাদী ভাবে। তো আমি এটাই বলবো যে এরকম মিথ্যা ভয়েস আর কেউ দিবেন না। আর যে কিছু লোক আপনাদেরকে মানে ব্যঙ্গ করে বলে, হেউ করে কথা বলে, ওই টিকটকার যারা নাকি এরা প্রতিবন্ধী, এই ধরনের কি কারণে বলে, ওই ধরনের লোকের কিছু বলেন আপনারা? আসলে তো ভাইয়া এখন আমি যেটা দেখি 100-র মধ্যে 99% মানুষই টিকটক করে। কে বলে প্রতিবন্ধী? যে প্রতিবন্ধী বলে সে নিজেও টিকটক করে। দেখেন সে কিছু করে, লোক না হলে আছে তার আপনাদের বাচ্চা সাইডে, কাচ্চা করে। এখানে মনে করেন যদি 100 লোক থাকে একটা লোক হয়তো বা আপনাদের বিপক্ষে চলে যেতে পারে। না, বিপক্ষে কে কি বলবো, তো আমরা সবসময় বলি পিছন থেকে মানুষ অনেক কিছু বলতে পারে, কিন্তু সামনে দিকে তার কেউ কিছু বলতে পারবে না। দূর থেকে অনেকে অনেক কিছু বলে। সবার জন্য উদ্দেশ্য, সবার কথাই যে কেউ এই ব্যঙ্গ করে কথা বলবেন না। আর টিকটক যারা করি সবাই আমরা মুসলমান, আনন্দ করার জন্য আসি। এখানে কেউ ব্যঙ্গ করে কথা বলার আসলে এটা ঠিক না। টিকটক প্ল্যাটফর্মটা হলো গিয়ে মানুষের মানে পরিচিতি হওয়ার জন্য। বলে, এই না, না। টিকটক প্ল্যাটফর্ম হলো পরিচিতি হওয়ার জন্য, তারপরে মানুষের ভাইরাল হলে একটা পেজ খুলে, তাছাড়া কিন্তু অন্য কিছু না। পেজের থেকে আর এক নম্বর হয়েছে, পেজের থেকে আর হয়েছে আপনার ইউটিউব থেকে হয়েছে মেন হয়েছে টাকাটা আসে আর কি। এটাই। আর ওই মানে ইউটিউবের যে গানগুলা এটা ভাইরাল করার জন্য টিকটকটা লাগে, এটা আমি জানি যতটুকু আর কি। আচ্ছা ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইলো, আপনারা এগিয়ে যান, আপনাদের সাথে সবসময় আছি। ওকে, ফ্রি টাইম। ইনশাল্লাহ আচ্ছা, ভালো ধন্যবাদ। থাকবেন আপনি।